ক্লিক করতে হবে 1 2 3 অর্থাৎ 3বার মোট বাটনটা প্রেস করলে আমাদের এই যে ইকুয়েশন অর্থাৎ প্রথমটা ইকুয়েশন ম্যাট্রিক্স ভেক্টর এটা বাদ আমাদের ইকুয়েশন লাগবে, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশন কয় নম্বর আছে 1, তাহলে 1 প্রেস করব, ঠিক আছে। যে 1 যদি আমরা প্রেস করি তাহলে কি ইকুয়েশন অপশনটা সিলেক্ট হবে। এরপরে যেটা করতে হবে যে আননোন 2 3 আসছে, আর ওই যে দেখো এইখানে অ্যারো চিহ্নটা অর্থাৎ তীর চিহ্নটা নির্দেশ করতেছে, এটা দেওয়ার জন্য আমরা কি করব, এই যে আমাদের এই বাটনটা আছে এই বাটনটার হচ্ছে এই যে এই সাইডে ক্লিক করব। ক্লিক করলে কি এই অপশনটা আসবে অর্থাৎ ডিগ্রি। এখন কথা হচ্ছে যে আমরা এখানে যে অঙ্কটা লিখছি সেটা হচ্ছে মাত্রা কত, দুই মাত্রা না 3 মাত্রা। যদি 2 মাত্রার হয় তাহলে কি 2 প্রেস করব, আর যদি 3 মাত্রার অর্থাৎ কিউব থাকে তাহলে আমরা 3 প্রেস করব। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কত মাত্রার, 2 মাত্রার, তাহলে আমরা প্রেস কি করব 2। ওকে, অ্যান্ড 2 প্রেস করার পরে কি আসছে আমাদের এখানে এ আসছে। অর্থাৎ এ বলতে কি, এ বলতে হচ্ছে আমাদের এই যে প্রথম অঙ্কটা যদি দেখি আমরা এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 216, অর্থাৎ এ বলতে স্কোয়ার যুক্ত যে পদটা আছে এই স্কোয়ার যুক্ত পদটার সহগ কত। তার মানে এক্স স্কোয়ারের সহগ কত, কিছু আছে নাই। আমরা জানি যে কোনো কিছু না থাকলে সেখানে একটা 1 আছে, তার মানে এক্স স্কোয়ারের সহগ কত 1। ওকে, তার মানে এ এর যে মানটা ইনপুট করতে হবে সেটা কত 1। তাহলে আমরা কি করব, এ এর মানটা 1 প্রেস করবো, যে 1 প্রেস করব 1, তারপর কি করব ইকুয়াল চাপবো। এরপর কি চাইছে বি চাইছে, তাহলে বি মানে কি, বি মানে হচ্ছে এই যে আমাদের দ্বিতীয় যে পদ অর্থাৎ এক্স যুক্ত যে পদটা আছে তার সহগ। তাহলে এক্স যুক্ত পদের সহগ কত, এক্স যুক্ত পদের সহগ হচ্ছে আমাদের -30। তাহলে আমরা তখন কি করব -30 প্রেস করে দেবো, তাহলে -30। এবার কি করব ইকুয়াল চাপবো। এবার সি চাইছে তাই না, তাহলে সি মানে কি, সি মানে হচ্ছে আমাদের এই যে ধ্রুবক পদটা যেখানে চলক নাই। তাহলে আমাদের এখানে ধ্রুবক কত, ধ্রুবক হচ্ছে 216। তাহলে আমরা কি করব 216 প্রেস করবো, এবার 216, তারপরে কি করব ইকুয়াল চাপবো। তাহলে x1 এর মানটা কত আসছে আমাদের, x1 এর মানটা আসছে 18। তাহলে লেখার সময় আমরা যেটা করব, তাহলে কি লিখবো আমরা লিখবো এক্স লিখে মাইনাস লিখবো, আর এখানে একটা x1 এর যে মানটা পাবো সেটা লিখবো। তাহলে x1 এর মান কত পাইছি আমরা 18।